শনিবার ইরানের ওপর আচমকা আগ্রাসন চালায় আমেরিকা ও ইসরায়েল। ইরানের 5টি শহরের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানি শাসক গোষ্ঠীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন ও সামরিক কর্মকর্তা। ইসরায়েলের গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সমন্বিত এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এর পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। উল্টো এ দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাগ্য নিয়েও জল্পনা কল্পনা দেখা দেয়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার জানামতে তারা দুজনই বেঁচে আছেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি একথা বলেন। এমনকি আইআরজিসির কয়েকজন কমান্ডার ছাড়া প্রায় সব উচ্চপদস্থ কর্মকর্তা নিরাপদ আছেন বলেও দাবি করেন তিনি। খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও আমেরিকা ইসরায়েলের হামলায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইরানের ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন বলে জানা গেছে। আলী শামখানি দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদেহ আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে। 3টি সূত্রের বরাতে এ খবর জানাচ্ছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। তবে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আমেরিকা ইসরায়েলের সমন্বিত হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতির মূল্যায়ন করে পাকপোর, নাসির জাদেহ এবং ইরানের গোয়েন্দা প্রধান নিহত হয়ে থাকতে পারেন বলে জানান, যদিও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়। আইআরজিসিকে ইরানের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। সংকটের সময়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি ইরানের সর্বোচ্চ নেতা এবং আইআরজিসির সিনিয়র কমান্ডারদের সমন্বয়ে নেওয়া হয়ে থাকে। আমেরিকা ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে পাল্টা হামলার ক্ষেত্রেও আইআরজিসির কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরানের গণমাধ্যম এখনও এ বিষয়ে কিছু জানায়নি। তবে ঘটনাটি নিশ্চিত করা হলে পাকপোরের মৃত্যু হবে গত কয়েক দশকের মধ্যে ইরানের নিরাপত্তা কাঠামোতে সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।